এক সময় করতাম, এগুলো করতে পারি না, দাঁত পড়ে গেছে, দম নেই, একটুখানি হাঁটলে বিপ করে, তাহলে আর কি নাটক করবে? করতাম এক সময় তো আমি প্রতিবাদ করছি, গৌতমদা এখনো নাটক করে। আমি তার ছেলে নাতি নাতনিকে নিয়ে এখনো নাটক করে। ওই মানে ওই আর কি। যাই হোক, আমরা যে আলোচনার মধ্যে যেতে চাইছি সেটা হচ্ছে যে আমরা সকলকে দায়ী করি, সকলকে খারাপ করি, কিন্তু একবার ভাবি না এই সকলের মধ্যে আমিও আছি। কিন্তু আমার দিকটা তো একটু দেখতে হবে, আমি সারাদিন কি করছি, আমি সারা মাস কি করছি, সারা বছর কি করছি, কি করতে চেয়েছি, আমি কি করলাম। আমরা যদি আমাদের মধ্যে নিজেদেরকে করবার চেষ্টা না করি, অপরকে জ্ঞান দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকাই আমাদের পক্ষে ভালো। কিন্তু রনি প্রতি পবিত্র দায়িত্ব পালন করছে, ওটাও যদি নেই আমাকে আমি বলতে পারি, আমার বলার নেই, সেই বলতে পারবে যারা তারা, তাদের মধ্যে একজন আছেন আমার পাশেই আছেন, তিনি কথা বলতে পারেন, লিখতে পারেন। আমি তো অন্যের কথা মুখস্থ করে বলি, কোনো কোনো সময় তাও মুখস্থ থাকে না, তখন নিজেও ডায়লগ বানিয়ে বলি। সবসময় নাটকের ডায়লগ ভালো লাগে, নাটকের মধ্যে একটা খাঁচার মধ্যে অভিনেতাদের তৈরি, এই আমার ডায়লগ এরকম শুনেছি। তোমার রতন মারা গেছে, রতন মুর্মু বলছে, বাবা এত যদি তুমি ওস্তাদ হয়ে গেল, নিজে একটা নাটক লিখে না ভাই, আমি যে নাটক লিখেছি একটা শব্দ কাটবে না। তখন তো বই তেমন পড়া হয়ে ওঠে, পরে একটু একটু করেছি। আমি বলতাম যে নাট্যকারের কি লিখল, একটা প্রডিউসারের তো সেটাই সব নয়, আরো তো অনেক আছে। ফিল্ম করতে মনিয়া বউকে ছবি করতে গেছিলাম, মনিয়া বউকে আমি থিয়েটার করি, আমি সিনেমা কিংবা করি না, জানিও না কি করে করতে হয়, বললাম তো মোটামুটি আপনাদের পছন্দ হয়েছে। বলতে কেন আপনার আমরা যা চেয়েছি তাই তো আমি করেছি, তাই তো আপনাদেরকে করিয়ে নেওয়া হয়েছে। আর না ভালো, তারপর বলছে আরে অভিনয় আপনি করবেন কেন, আশ্চর্য, 100 বার অভিনয় আপনি করলে আমরা কি করবো, আমরা ডিরেকশন করবো, চিত্রনাট্য লিখবো, আমরা এডিট করবো, আমরা মিউজিক করবো, আমরা আলো কালেকশন করবো, কালার কালেকশন করবো, ও তো কাজ জানে না আমাদের। আপনি 50% অভিনয় করবেন না, 50% আমরা করবো। আমাকে ডাক্তার হলে অভিনয় করার জন্য, সেখানে আমাকে 50 বার অভিনয় করতে হবে, আর অন্য লোকেরা 50 বার করবে, এবং সেটা নাকি বিজ্ঞান, তাই বিজ্ঞান হয়। তাহলে নাট্যকার নাটক লিখলেন, লেখার পর ভগবাদারি করে দিলেন, আমার নাটকে হাত দেবে না, হাত কেটে রেখে দেবো ভাই, তোমার নাটকে হাত দেবো না, তোমার নাটকটা পড়লাম, পড়ার পর আমার মাথায় যে কল্পনা উঠে এলো সেগুলো কি হবে? ডিরেক্টর হিসেবে আমার কোনো কল্পনা থাকবে না। আচ্ছা বেশ, ডিরেক্টর নাটকটা দুজনে মিলে একদম কি সেগুলো ধরলো গল্প অভিনয় করতে হবে, তারও তো একটা কল্পনা আসবে, সে বলবে না, সে কিছু প্রকাশ করবে না। আচ্ছা, তারপর দর্শকের কল্পনা আছে, দর্শকের এই 3টে লোকই হারাবে, এই 3টে লোকই বলব নিজেদের খুশি মতো কথা বলে, ওই আমি তো এরকম দেখিনি, আমার তো অভিজ্ঞতা আলাদা, এবং সে তখন ওই দর্শকের আসলে বলে বসে যেটুকু লেবার নিল সেটা বাড়তে দিয়ে দিল, তাহলে যেটুকু নিল সবটা নিল না, কেন নিল? দর্শক তার নাটকের থেকেও অনেক উঁচু ধরনের, দর্শক কি ডিরেক্টরের থেকে অনেক বড়, অভিনেতাদের থেকেও বড়। দর্শক শেষ কথা বলে, খুব খারাপ লাগে, দর্শক উঠে চলে যায়, গালাটা দেয় না, কিন্তু উঠে চলে যায়, যার যার আমার নাটকের ইচ্ছা তারা এমন দুর্ভাগা, আর খারাপ নাটক দেখলে উঠতে পারে না, ওই লাস্টে গিয়ে তোকে জিরো দিল, একটা জিরো ছিল, কিন্তু হিম্মত নেই, উঠে চলে যায়, ভালো লাগে উঠে চলে যায়। নিহার গুণ ছিলেন, বেলুড়ি অঞ্চলেই থাকতেন নিহার গুণ, আপনারা অনেকে নাম জানবেন না, কিন্তু কবি ছিলেন তিনি। তার ভাই আমি যখন সব চাকরি পেয়েছি নিহার থেকে গিয়েছি, নেতা আমাকে খাওয়াবো কেন রে, কেন বাঙাল ছিলেন, বাঙাল বাঙাল পড়াশোনায় বেশি কথা বলতেন,
কেন আমাকে ফেলে রাখছিস কেন? আমি চাকরি পেয়েছি তো, আপনি তো তোমরা একটা কথা বলে দিলাম, দুজন আশা করবো না যে তোমার আমি কাজ করি, তোমার খাওয়া তো খাও, ওই জন্য তোমার সঙ্গে আমার অন্য কিছু হবে। আমি আপনাকে বলতে হবে, আপনাকে আমি আপনাকে খাওয়াচ্ছি বলে আপনার কাজ করবো না, ওদের মনের মধ্যে তো এগুলো থাকে, খাওয়াচ্ছি তখন আমরাও খাওয়াবে। হ্যাঁ, কিন্তু লোকগুলো সহজ ছিল, লোকগুলো সহজ ছিল, এই সম্পর্কে করেছিলেন সামনে বইয়ের দোকান ছিল, এটা বলতেন অমুসবাড়িকে অমুসবাড়ি দোকান বলো, অমুসবাড়ি যদি ভুল করে রাগ হয়েছে, সবাই অমুসবাড়িকে ভালোবাসতে শিখছি, অমুসবাড়ি ভুল করে হ্যাঁ অমুসবাড়ি ভুল করে বলে অনেকগুলো কথা বললো, কিন্তু সিনিয়র মানুষ তখন আমার কাছে ওনার অভিজ্ঞতা তো আমি জানি না। আমরা তখন সুকান্ত ভট্টাচার্যের কবিতা, নজরুলের কবিতা, মানে এরকম একটা ব্যাপার, মানে কবিতার মানে বুঝি না, ব্যাপারগুলো কিন্তু এইরকম এরকম। এবং এইটা এই যে বিপ্লবের আগুন পোয়ানো, এইটা কিন্তু তখন সেইটাই বেশি ভালো লাগে। সেটা দর্শক নিল কি নিল না, দর্শক কি ভাবছে জানবার দরকারই মনে করি না। ফার্স্ট হয়েছি কিংবা থার্ড হয়েছি কিংবা কিছু হয়েছি, হ্যাঁ, আর না হলে গালা লোক আছে যে বলবে না, হ্যাঁ হয়নি, আর বলে জাজ কি যা তো দেবে, আমি ভালো করি, এর বলার কি আছে। আচ্ছা, এই যে ওই পিরিয়ডটাতে, আমি ওই পিরিয়ডের কথা বলছি কারণ আমার মানুষ, আমি তো কথা বলবো বই পড়ে, আমি বইতে ভালো, আমি বই চাইছি, অনেক জন্য দিচ্ছেন না, আমি বলছি 4টে বই হলে না বলতে, হ্যাঁ কেন জানি না, মানে জানি না ওই 5টা ফল দিতে হয়, সেরকম 4টে বই হলে না দিতে হয় কিনা, সেটা আমি ওনার কাছে জানতে চাইবো যে উনি কেন আমার 4টে বই হলে না দেবেন বলছেন, জানি না। ঘটনা হচ্ছে যে এই যে রাষ্ট্র, আমি প্রথমত রাষ্ট্র কি, লেনিনের একটি বই আছে রাষ্ট্র ও বিপ্লব, কিন্তু আমি ওই বইটা পড়তে চেয়েছিলাম, জানেন তখন আমি 11 ছিল, 11-এ ক্লাস করেছি, তখন ওই লাল রঙটা থেকে একবারে মানে মনে করো ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে, সেইরকম জায়গায় থেকে কি করিতে হইবে বলে একটা কমরেড লেনিনের বই, কি করিতে হইবে ছোট বই রয়েছে, তারপর রাষ্ট্র বিপ্লব আছে, তাহলে ভাবছি ভালো লাগছে, মানে বুঝি না বুঝি সবচেয়ে ভেতরে জিনিসগুলো নিয়ে নাচাড়া করছে, এরকম একটা ব্যাপার। তা আমি বলছি আমি মন দিয়ে কথা বলেছি, বইতে কোনো ছবি নেই, তখন ভাবলাম যে বলে ছবি নেই সেটা কোনো বই, হ্যাঁ থেকে চলে নিয়ে বই কোনো ছবি নেই, কী করিতে হইবে সব পড়ে বুঝতে হবে। আচ্ছা বেশ, শুরু করছি আমরা মুরারিরা, আমার ছোটবেলার রাজনৈতিক নাটক বলতে কি বোঝায় জানিও না, বুঝিও না, মুরারিরা এসব বলতে মুরারিরা হাজারিবাগ জেলে আমাদের মানে এই রাষ্ট্র, যে রাষ্ট্র নিয়ে আমরা খুব মানে আহ্লাদ করি, সেই রাষ্ট্র মানে এবং গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু কবিকে এমনি মারতে পারবে না, থাপ্পড় মারলে মরে যায়, তাকে গুলি করে মারতে হবে। অথচ হাজারিবাগ জেলে উনি নাকি বিরাট পাঁচিল চোখকে পাওনা গিয়েছিলেন, এইসব নানা রকম অজুহাত দিয়ে তাকে আলটিমেটলি গুলি করে, তাহলে এত অজুহাতের কি আছে, থাপ্পড় মারে যে মরে যায়, হ্যাঁ তাকে তো গুলি করার দরকার পড়ে না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্ররা করে থাকে, গণতান্ত্রিক রাষ্ট্রের একটা মানে সব ব্যাপারে এটা গণতন্ত্রটা প্রথমে লাগে, রাষ্ট্রটাকে পরে লাগে। গণতান্ত্রিক রাষ্ট্র মানে রাষ্ট্র না বললে চলবে, গণতান্ত্রিক কথা যেন থাকে, এবং সেই গণতান্ত্রিক মানে ওনারা যা করবেন সেটাই গণতান্ত্রিক, হ্যাঁ ওনারা যেটা করবেন না সেটা অগণতান্ত্রিক। তা আমরা ছোটোবেলা থেকে এরকমভাবে দেখতে দেখতে এবং অবাক হতে হতে বড় হয়েছি। তা ওই যে মুরারিটা মানলো, আমরা এই প্রথম জানলাম যে শহীদ ব্যাপারটা কি, আমরা নিলাম শহীদ কমরেড মুরারি মুখার্জি লাল সেলাম, তখন তো সেলামটা কেন লাল হলেও বুঝলাম, এমনি তো সেলাম করি করে লালটাও হয় না, কিন্তু লাল সেলাম বলতে হবে, বলতে হবে। আমি বলি কিন্তু সেলাম নমস্কার তবে করবো, হলুদ নমস্কার করবো না সবুজ নমস্কার করবে, মানে রাষ্ট্র যেরকম যেরকম যাবে আমাদের নমস্কার করলে সেরকম সেরকম যাবে, এরকম কি ব্যাপারটা। অনেকে দেবেন আমি তো সবুজ পাঞ্জাবি
প্রত্যেক ভালো লাগে আমার। যদি ভাবি যে আমি তৃণমূলের লোক, আমার কাছে কোনো হয়নি, তৃণমূল লোক বলে লাল পার্টি অন্তত কাটাবে না, এটুকু শিওর আমি হয়ে যাবো। কিন্তু আমি তো তা নই, আমি সবুজ পার্টি। আমাকে শ্যামল চক্রবর্তী খুব বড় অভিনেতা, আমাদের এই মহসরের অভিনেতাই ছিল, বিখ্যাত। এখন তো সে সিনেমা বিখ্যাত, বাংলা থিয়েটারে বিখ্যাত, ভীষণ কাণ্ড। শ্যামল চক্রবর্তী আমার মধ্যে কে কি আমি এরকম বলছি কেন? এখানে বল এখানে কি না, এখানে ছেলে আমার ট্রেন চলে যাচ্ছে, ওই বন্ধু বলেছে এটুকু সাহস নেই বলা যে তুই তাহলে তৃণমূল করছিস। প্রশ্নটা কিন্তু এই জায়গা যে আমাকে সমালোচনা করছে তার এইটুকু বুকে বল নেই যে বল আমি সে তৃণমূল করছি, কারণ সেও তো তৃণমূল করবে।